হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি আমার রূপোর নাকটাকে কি করে পরিষ্কার করছি। নাকটা দেখো কীরকম কালো কালো উঠে যাচ্ছে, মানে কর্পূর প্রদীপের ধোঁয়াতে পুরো কালো হয়ে যায় রূপোর জিনিস। তাই মাঝে মধ্যে আমি নাক মাথাকে এই কলগেট, এই যে কলগেট পাউডারটা যে আছে এটা দিয়ে আমি পরিষ্কার করি, একদম ধবধবে পরিষ্কার হয়ে যাবে জিনিসটা। তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে। আমার উপর যা যা জিনিস আছে সব আমি এরকমভাবে পরিষ্কার করি। কথাটা যে এরকমভাবে পরিষ্কার করি মাথাটাকে, পুরো চকচকা হয়ে যায়, কালো পড়ে যায় মাঝে মাঝে পুকুরের ধোঁয়াতে, প্রদীপের ধোঁয়াতে, প্রদীপের একটা শীষ উঠে না কালো কালো, কত নোংরা উঠে যাচ্ছে। এমন করলে তোমরাও দেখবে খুব সুন্দরভাবে হবে, পরিষ্কার হয়ে যাবে। সব কিছু একটু যত্ন করলে ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে, ঠাকুর ঘরে সব চকচক করবে। এরকমভাবে একটু গ্লেজ দিচ্ছে, তারপরে দুধ জল দিয়ে স্নান করাবো। এই দেখো কিরকম কালো উঠে গেছে। এরকমভাবে ঘষে ঘষে মিলে করে জিনিসটা ভালো মতন পরিষ্কার হয়ে যায়। এই দেখো তোমার কালো হয়ে গেল দুটোটা। সব কিছু আমার উপর জিনিস আমি কলগেট পাউডার দিয়ে পরিষ্কার করি। নাক মাথাটা আমার কি সুন্দর পরিষ্কার হয়ে গেল। এখানে রাখলাম, স্নান করাবো। আর একটা ছোট্ট একটা রূপোর শিবলিঙ্গ আছে আমার, এই শিবলিঙ্গটা সুন্দর মতো এখন পরিষ্কার করব। রূপোর যে কোনো জিনিস এই কলগেট পাউডার দিয়ে করলে পরিষ্কার হয়ে যায়। মা লক্ষ্মীর আমার গাছ কৌটোর উপর আছে, সেটাও আমি পরিষ্কার করি। তারপরে আমার গোপালের চরণ আছে উপর, সেটাকেও পরিষ্কার করি। সব সুন্দর মতো পরিষ্কার করে নিই, সুন্দর ঝকঝকে হয়ে গেল। আর একটু তুলে নিয়ে নিলাম। এই দেখো মা লক্ষ্মীর গাছ কৌটো সুন্দর পরিষ্কার হয়ে গেল, কেমন কালো উঠে যাচ্ছে। সব কিছু যত্ন করলে দেখতেও সুন্দর লাগে, ভালোও লাগে, মনটাও ভালো লাগে। ঠাকুর ঘরে এসে সব জিনিস পরিষ্কার থাকলে দেখতে কত সুন্দর লাগে। মায়ের গাছ কৌটো পরিষ্কার হয়ে গেল। এখন আবার গোপালের চরণ, এই হাতটা কিরকম হয়ে গেছে না, পরিষ্কার। তারপর আমার রূপোর ত্রিশূলও আছে, বাবার রূপোর ত্রিশূল, সেটাকেও করি। মায়ের অস্ত্র আছে, সেটাকেও করি, যার জন্য আমার ঠাকুর ঘরে বহুত সময় লাগে।
ঝকঝকে হয়ে গেল, একদম পরিষ্কার। এখন ওগুলো গোলাপ জল এসব দিয়ে স্নান করাবো, পরিষ্কার করে নেব। ঠিক আছে না? দেখো সুন্দর চকচকে, তো তোমরা এরকমভাবে করে নিতে পারবে। টাটা।